এই রেসিপিতে যদি জর্দা সেমাই রান্না করেন, সেমাই তো আপনার একদম পারফেক্ট ঝরঝরে তো হবেই, তার সাথে এই সেমাইয়ের স্বাদ এত বেশি ভালো হবে যে পরিবারের সকল সদস্য আপনার প্রশংসা করবে। আজ জর্দা সেমাই তৈরি করতে আমি কুলসুনের এই সেমাইটি ব্যবহার করব। সেমাই ভাজার সুবিধার্থে আমরা একটু হাত দিয়ে ভেঙে নিব, তবে বেশি একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেওয়া যাবে না, তাহলে জর্দা সেমাই কিন্তু আপনার খুব একটা বেশি ঝরঝরে হবে না। এখন আমরা একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে আমরা জর্দা সেমাইয়ে যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করব তা ভেজে নেব। এখানে আমি কিশমিশ, পেস্তা বাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি। বাদামগুলো জাস্ট একটু কেটে নিয়েছি এই আর কি, আর কিশমিশগুলো আস্তই রেখেছি। এই ঘিয়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো আমরা এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব, এরপরে উঠিয়ে নিব। এখন এই পানির মধ্যে আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে তাতে আমি আমরা যেই সেমাইগুলো ভেঙে রেখেছিলাম তা আমরা ভেজে নিব। আর ভেজে নেওয়ার সময় একটু সাবধানে ভাজতে হবে, যাতে করে সেমাই আর বেশি ভেঙে না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটু অনবরতই নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কারণ সেমাই খুব সহজেই নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যায়। এই জন্য একটু সাবধানে অনবরত নেড়েচেড়ে আমাদের হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। সেমাই ঠিক যখন এরকম একটা পর্যায়ে আসবে, ঠিক এই সময় এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমরা ঢাকনা লাগিয়ে দিব। আর এই হাফ কাপ এই পানির মধ্যেই সেমাই মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু একদমই লোতে থাকবে। যখন এই পানি শুকিয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে স্প্যাচুলার সাহায্যে সেমাই একটু ছাড়িয়ে নিব, যেহেতু একটু পানির কারণে দলা পেকে যায়। এরপরে এর মধ্যে আমরা 1 কাপের মতো ঘন গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধ দেবার পরে একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে এর মধ্যে আমরা প্রথমের দিকে যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম তা দিয়ে দিব। আর আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। আমি কিন্তু চুলার আঁচ এখানে 200-তে দিয়ে রান্না করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এটা আমরা রান্না করে নিব। এই চিনি থেকে কিছুটা পানি বাড়াবে, আর এই পানির মধ্যেই কিন্তু সেমাই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আপনাদের মনে হতে পারে যে সেমাই তো একদমই ঝরঝরে না, তবে জর্দা সেমাই রান্নার সময় কিন্তু একটু নরমই থাকে, কিন্তু যখন জর্দা সেমাই ঠান্ডা হয়ে যায় তখন এই সেমাই একদমই ঝরঝরে হয়ে যায়। ঠিক এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে চিনির পানি আমাদের শুকিয়ে নিতে হবে। চিনির পানি শুকাতেই দেখবেন সেমাই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে সেমাইয়ের আমাদের যে দলাটা পেকে থাকে সেটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আর যখন দেখবেন সেমাই একদম ঠান্ডা হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে দেখবেন সেমাই আপনার একদমই ঝরঝরে হয়ে যাবে। ধন্যবাদ।